সরকারটা আছে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন, যাদের কোনো বেনিফিশিয়ারিজ নাই, যাদের দেশের কর্নারে কর্নারে কোনো অফিস নাই, যারা তাদের দিয়ে কাজ করাবে এরকম কোনো ব্যবস্থা নাই। এখানে অর্থনীতি সম্পূর্ণভাবে ভঙ্গুর অবস্থায়, যেখানে ব্যাংকিং অবস্থা খুব খারাপ। আজকে আমি চেক দিয়ে জানি না আমার টাকাটা আসবে কিনা, কালকে আমি বাজার করতে পারবো কিনা। যেখানে আইনের শাসন নাই, কেউ কাউকে পিটিয়ে মারছে, আমার পুলিশ এমন নাই যার উপর নির্ভর করতে পারি যে সেটা ঠেকাতে পারবে। তাহলে আমি এখন কেমন, তারা কি করে কাজ করবে? রাজনৈতিক দলগুলিতে কাজ করাতে হবে। তার জন্য সবচেয়ে বড় দরকার যত তাড়াতাড়ি পারে একটা নির্বাচন। সেই নির্বাচনের তো আবার জন্য সংস্কার করতে হবে। সে সংস্কার করতে গেলে বদিউল সাহেব বসে আছেন, উনি যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন, এবং নির্বাচন করে যখন একটা সরকার আসবে তখন আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ এখন একটা আমাদের সরকার এসেছে। তো আমি মনে করি যে আমরা বাংলাদেশে সবার জন্য গ্রহণযোগ্য এবং জবাবদিহিমূলক সরকার পেয়েছি কিনা। আমি দেখেছি, আমার এখন অনেক বয়স, আমি স্বাধীন হওয়ার আগে থেকে দেখেছি যে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু কোনো রকম কোনো সময় পূরণ হয়নি। কোনো সময় আমরা এমন কোনো সরকার পাইনি যে যাদের কাছ থেকে আমরা যা চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে আসলে যেভাবে একটা সরকার হওয়া দরকার, জনগণের যে প্রত্যাশা পূরণের জন্য তার যে সরকার কাজ করবে সেরকম সরকার আমরা পরিপূর্ণভাবে কোনোদিনই পাইনি। অনেকটা ফারাক রয়ে গেছে। যাদের চোখে আঘাত লেগেছে আমি তাদের দেখে আসি। তা আমি হাসপাতালে গেলাম এনআইওতে, ওখানে দেখলাম যে এনআইওরা একটা ফ্লোর পুরো ব্লাইন্ডের জন্য, যারা চোখে আঘাত পেয়েছে তাদের জন্য দিয়ে দিয়েছে। তো আমি সেখানে দেখে, আমি যেহেতু মহিলা আমার বোধ হয় আরো বেশি হৃদয়টা কমন, আমি মানে প্রায় কেমনি দিই, কেউ এক চোখ কেউ দুই চোখ সব বন্ধু বসে আছে একটা ছোট্ট খাটের মধ্যে। অনেকে ছোট ছোট বাচ্চারা, বাবা মা যেহেতু বাড়িতে বাচ্চাটাকে রেখে আসতে পারে নাই, পাশে নিয়ে তাকে নিয়ে বসে আছে। তো আমার দেখলাম, আমার মাঝে একটু রাগও হলো। আমি একজন দুজনকে জিজ্ঞেস করলাম, তোমরা পট করে আসলে কেন আন্দোলনে? তোমার ছোট্ট এরকম বাচ্চা, বাড়িতে এরকম বাচ্চা একটা বউ, তোমার কেন তুমি আসতে গেলে? ম্যাডাম, আমরা তো এসেছিলাম দেশের জন্য, একটা আন্দোলনের জন্য, একটা প্রত্যাশার জন্য, একটা স্বপ্নের জন্য যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা সরাবো। কিন্তু আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের সরকার আমাকে বড় জোর গরম পানি মারবে, বড় জোর তারা আমাকে টিয়ার গ্যাস মারবে, বড় জোর অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু এইভাবে গুলি করবে, এইভাবে আমার চোখ নষ্ট করে দিবে, এবার হাত পা আমার জীবন নিয়ে নেবে, সেটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি। এরকম সরকার তো আমরা কোনোদিন চাইনি।